এটা হচ্ছে মালদ্বীপ এয়ারপোর্ট থেকে ল্যান্ড করার পরে, আর এটা বিমানের ভিতরে ছিল, যে বিমানটা আমাদেরকে দেওয়া হয়েছিল। এরপর আমরা এয়ারপোর্ট থেকে নেমে চলে গেলাম আমাদের হোটেলে। তারপর হোটেল থেকে চিন্তা করলাম আমরা একটু বের হই। তখন আমরা সমুদ্র পাড়ে চলে গেলাম। সাধারণত মালদ্বীপ সিটির মধ্যে ঘুরছিল। ফাতেমা খুবই এক্সাইটেড। আমারও সমুদ্রের সাদা বালি আর নীল পানি খুবই ভালো লাগতেছিল। যাই হোক, সব কিছু মিলে আসলে অসাধারণ একটা সময় গিয়েছে। এখানে ফাতেমা ছাড়াও অন্যান্য দেশের ফরেনাররা তাদের বেবিরা আসছে এবং অনেকে পানিতে খুব এনজয় করতেছে। এখানে পানিগুলো অসম্ভব সুন্দর এবং ফরেনাররাও এখানে আসছেন। এটা আসলে সুন্দর একটা জায়গা, মালদ্বীপ দেখার মতো। ওদের সিটিটা অনেক গোছানো, অনেক সুন্দর, যানজট খুব একটা কম, তাদের ন্যাচারাল ভিউগুলো অনেক সুন্দর। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে যাত্রাটা শুরু করছি এবং শেষ করার পথে চলে আসলাম। তবে মালদ্বীপ সিটিতে সবচেয়ে যে জিনিসটা আমাকে বেশি আকর্ষণ করছে, তাদের পর্যটক এরিয়াগুলো খুবই স্মুথলি তারা গঠন করছে। এটা আসলে আমাদের দেশে হওয়া উচিত। এবং তাদের আইন শৃঙ্খলা খুবই সুন্দর। নাগরিক সুবিধা থেকে শুরু করে নাগরিক সিকিউরিটি খুবই স্ট্রংলি তারা হ্যান্ডেল করতেছে। একটা সময় এই মালদ্বীপ অনেক অবহেলিত ছিল, বাট আজকে তারা অনেক সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতেছে বিশ্বকে। এটা সত্যি আমাদের অনেক শিক্ষণীয় ব্যাপার। সাধারণত আমাদের দেশে অনেক যানজট থাকে এবং কোলাহল থাকে, সেখানে তারা খুবই নিরিবিলি। এই সিটিগুলো অনেক সুন্দর। এখানে অনেক বাঙালি সব রেস্টুরেন্টে কাজ করে থাকেন, ইন্ডিয়ান, শ্রীলঙ্কান অনেকে কাজ করে থাকেন, কিন্তু তারা খুবই খুবই পোলাইট। ফাতেমা এবং ফাতেমার আম্মু বের হয়েছিল। তারা হোটেল থেকে বের হওয়ার পরে আশেপাশে ঘোরাঘুরি করছিল। আমরাও মালদ্বীপের অনেকগুলো জায়গায় মোটামুটি ঘুরলাম। এটা হচ্ছে আমাদের হোটেলের পাশেই ছিল। তারপর আমরা আসলে আস্তে আস্তে বের হয়ে চলে গেলাম বিলিগিলি আইল্যান্ডের দিকে। বিলিগিলি আইল্যান্ডও অসম্ভব সুন্দর, যেখানে পানি, জল সব কিছু মোটামুটি অনেক ভালোই ছিল। এটা হচ্ছে মালদ্বীপ সিটির কিছু অংশ এবং পাশে একটা বিচ আছে। এবং এই বিচ পার থেকে আমরা এয়ারলাইন্সগুলা যেগুলা পানিতে উড্ডয়ন করে সেগুলা খুবই কাছাকাছি আমরা ছিলাম। এটা ছোট একটা রাস্তা দেখা যাচ্ছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর। সবথেকে পপুলার এবং ছাড়া খুব একটা আরেকটা নিয়ম হচ্ছে, এখানে হোটেলে আপনার আপনাকে আমাদের পার ডে $3 করে $3 নিয়েছে। আমাদের $40 আমরা এগুলো পেমেন্ট করেছিলাম। তারপর আসলে ঘোরাফেরা, আমি বলবো যে আপনারা মালদ্বীপ ভ্রমণ করে, এটা সত্যি অসম্ভব একটা জায়গা। বিশেষ করে মাতসী আইল্যান্ড, গিলিগিলি আইল্যান্ড, মালদ্বীপ সিটি, এগুলো অসাধারণ। এখানে খুব একটা ভিড় নেই, যেটা আমাদের কক্সবাজারে আছে।
কোনো প্রকার হয়রানি নাই। জাস্ট টুরিস্ট আসতে তারা যথেষ্ট পরিমাণে